হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাই বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই ধরনের বিষয়ে আমাদের চ্যানেল থেকে খুব একটা কথাবার্তা বলা হয় না। তার প্রচুর কারণ আছে, কারণ এটা একটা সিনেমার চ্যানেল। আমরা সিনেমা সংক্রান্ত বিষয়ে নানান রকম কথাবার্তা বলে থাকি। এছাড়াও আহ, কোনো দুর্ঘটনা, এমন এমন কিছু দুর্ঘটনা যেটার জন্য সমাজে প্রচণ্ডভাবে ইম্প্যাক্ট পড়ছে, এরকম কোনো ঘটনার ওপরেও আমরা ভিডিও বানাই। আমরা চুপ করে বসে থাকি না। আমরা বাংলাদেশের ওইরকম ভয়াবহ একটা ঘটনা ঘটে গিয়েছে, আমরা সকলে জানি। একটা ভয়ঙ্কর আন্দোলন চলছিল, সেই সময়ও আমরা চুপ থাকিনি। আমরা পশ্চিমবঙ্গের আর্চিকর কাণ্ডর যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ করেছি। আমরা আমাদের তরফ থেকে ভিডিও এনেছি। আমরা যতটা পারি আমরা সবসময় সরব হওয়ার চেষ্টা করি। এখন বিষয় হচ্ছে, যখন সত্যি বলছি, যখন এমন কিছু মানুষের এমন কিছু মন্তব্য চোখের সামনে পড়ে, যাদেরকে হয়তো একটা সময় প্রচণ্ড রেসপেক্ট করতাম, তাদের এমন কিছু মন্তব্য চোখের সামনে পড়ে, যেটার ফলে না আমাদের ডেইলি লাইফে কতটা ইম্প্যাক্ট পড়ে বলতে পারবো না, বাট আমাদের মানসিকভাবে না প্রচণ্ড ইম্প্যাক্ট পড়ে। আহ, এবার এই ইম্প্যাক্টটা না পজিটিভ ইম্প্যাক্ট না, নেগেটিভ ইম্প্যাক্ট। এবং সেটা নিয়েই আমি কথা বলতেছি। আমি রিসেন্টলি TV9 বাংলার একটা নিউজ আমার চোখের সামনে সাডেনলি ইউটিউবে ভেসে ওঠে। যেহেতু আরজিকর কাণ্ডে মানে দোষীরা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে আমরা জাস্টিস এখনো পাচ্ছি না। তার ফলে প্রচুর বিক্ষোভ, প্রচুর আন্দোলন, প্রচুর আম জনসভা হচ্ছে পদে, পদে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন হচ্ছে। সেটা সমাজের আর্টিস্ট মহল থেকে শুরু করে সমাজের সমস্ত মহলে এই বিক্ষোভ কিন্তু হচ্ছে। এবং সেই বিক্ষোভে আমরা কিন্তু 100%ly মানসিকভাবে হোক, ভিডিও করে হোক, কোনোভাবে হোক, আমরা সাপোর্ট করছি। সবসময় যে আমি আবারও বলছি, আমাদের অনেক বাউন্ডারি আছে। কারণ আমাদের চ্যানেলটা রাজনৈতিক চ্যানেল না। তাই আমি অনেক সময় অনেক বিষয় নিয়ে কিন্তু কথা বলতে সাহস পাই না। কারণ আমাদের অডিয়েন্স আমাদের কাছ থেকে সিনেমা সংক্রান্ত খবর সবসময় পেতে চায়। কিন্তু যখন এই সিনেমা সংশ্লিষ্ট কোনো মানুষ এমন কিছু মন্তব্য করে থাকেন, যেটা সাধারণ জনতাকে খুব হার্ট করছে, সেই সময় চুপ করে বসে থাকা যায় না, ভিডিও তৈরি করতেই হয়। আমি জানি না আমার আগে কে এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করেছে, বাট আমি পার্সোনালি এটাকে নিয়ে কথা তো বলবোই। আমি রিসেন্টলি TV9 বাংলার একটি সংবাদ আমার চোখের সামনে আসে, যেখানে আমরা দেখছি, এই যে আমি তো বললামই আর.জি. কর কাণ্ড নিয়ে সরকারি যারা আ কর্মচারী, যারা সরকারের আন্ডারে কাজ করে, সরকারি কর্মচারী যারা, তারা পর্যন্ত আ বিক্ষোভ করছে এবং তারা কর্মবিরতিতে যেতে চাইছে এবং কর্মবিরতি করছে অনেকে। তাদেরকে উদ্দেশ্য করে আমাদের অভিনেতা কাম সংসদ যাই বলো, যেটাই বলো না কেন, কাঞ্চন মল্লিক, তিনি এক মানে বেশ কটা এমন মন্তব্য করেছেন, যেটা কিন্তু আমি এবং মন্তব্য শুধু করেননি, মন্তব্যটা করলেও সেটা মানা যেত। কিন্তু উনি যে মানে অভিনেতা, আমরা জানি উনি অভিনেতা। সেই কারণে উনি এমন অঙ্গভঙ্গি করে কথাবার্তাগুলো বলছেন, TV9 বাংলার পর্দায় আমি দেখলাম। আমি সেটা এখানে দেখাতে পারছি না, আমি জানি না তারা কপিরাইট দেয় কিনা, তাই আমি সেটা দেখাতে পারছি না। তোমরা গিয়ে খুলে দেখতে পারো। তোমরা লিখবে কাঞ্চন মল্লিক অন আর জি কর ইস্যু, তাহলেই দেখতে পাবে। এমন মানে সে বডি ল্যাঙ্গুয়েজ করছে, মানে সে হাত ফাত নাড়িয়ে মানে বিড়িকিচ্ছিরিভাবে বলছেন কিছু কথা। এখন সেই কথাগুলোর প্রথমত হচ্ছে, আমি জানি না উনি সুস্থ অবস্থায় কথাগুলো বলেছেন কিনা, এটা কিন্তু আমার প্রচণ্ড ডাউট আছে। কারণ আমরা যে কাঞ্চন মল্লিকের ব্যাকগ্রাউন্ডটা জানি, কেউ যদি জেনে থাকেন তাহলে আপনারা কনফার্ম থাকবেন যে ওনার উপরে কোনো হয়তো জোর জবরদস্তি করা হচ্ছে, বা ওনাকে প্রেশারাইজ করে এই ধরনের কথা বলা হয়েছে, এটা নয় হতে পারে। আর নয় উনি যদি এটা নিজে বলে থাকেন, তাহলে ওনার আসল রূপটা কিন্তু বেরিয়ে গেছে। উনি বলছেন যে কর্মরত যারা কর্মবিরতি করছেন, সরকারি চাকরি করেন এরকম লোকেরা, তারা মাস গেলে বেতনটা নেবেন তো? হ্যাঁ, অনেকের এখান থেকে কোয়েশ্চেনের উত্তর আসতে পারে, হ্যাঁ, 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 একদম ঠিক পয়েন্ট তুলেছে। কিন্তু আমার এখানে একটা উত্তর আছে। কর্মচারীরা যারা সরকারি কর্মচারী, তারা প্রথমত ফ্রিতে বা মাগনায় সরকারের থেকে টাকাটা নেয় না। তারা ৮ ঘন্টা সারাদিন ধরে খাটে, তারপরে টাকাটা পায়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যে ঘটনাটা পশ্চিমবাংলায় ঘটেছে, যেটার জন্য ইন্ডিয়াতে শুধু নয়, আমাদের পাশাপাশি দেশ থেকেও পর্যন্ত বিক্ষোভ আসছে। আমাদের পাশের যত কটা দেশ আছে, তার মধ্যে ম্যাক্সিমাম দেশের ডাক্তারেরা প্রোটেস্ট করছে অনলাইনে। এমন একটা ঘটনা ঘটেছে, সেটার জন্য যখন সরকারি কর্মচারীরাও বিক্ষোভে নেমেছে, তখন এই কথাগুলো আপনার মুখে মানাচ্ছে না কাঞ্চনবাবু। কারণ সরকারি কর্মচারীরাও পর্যন্ত এটা ভাবুন যে আপনাদের আন্ডারে, মানে আপনাদের সরকারের আন্ডারে যারা কাজ করছে, তারা পর্যন্ত আপনাদের ওপর বীতশ্রদ্ধ হয়ে গেছে। এটা তো আপনাদের একটা লজ্জার বিষয়। এটাকে কি করে আপনি বলতে পারেন যে তারা মাইনেটা নেবে তো? আবার নেচে, নেচে এরম করে আপনি বলছেন। আপনার জোকরামিটা না সিনেমাতেই ভাল লাগে। বাস্তব জীবনে জোকরামিটা মানায় না।
উনি দ্বিতীয় একটা লাইন বলেছেন, যে লাইনটা আমি তো অবাক হয়ে গেছি। এই মা, আমি এতদিন কার ফ্যান ছিলাম? কার অভিনয়ের ফ্যান ছিলাম? আমি ওনার অভিনয়ের জন্য ওনাকে স্যালুট করতাম। হায় ভগবান! আমি উনি বলছেন, যারা অভিনেতারা এই যে আপনারা দেখছেন, ঠিক এইভাবে আপনারা এই যে দেখছেন যারা প্রতিবাদ করছে অভিনেতারা, তারা সরকার থেকে যে পুরস্কারগুলো পেয়েছে বা বা যে সম্মানগুলো পেয়েছে ওগুলো ফিরিয়ে দেবে তো? এনেন ফিরিয়ে দিন। এরকম করে হাত দেখিয়ে বলছে। এটা মানা যায় না। কাঞ্চনবাবু, এটা মানা যায় না আপনার থেকে। আপনার মতো একজন শিল্পীর থেকে এটা মানা যায় না। এটা খুব লজ্জাজনক বিষয়। এটা এরপরে আমি দেখলাম টিভি9 বাংলা থেকেই, যে তারা সমস্ত যারা বিক্ষোভ করছেন সেই সকল সেলিব্রিটিদের কাছে যখন বুম ধরেছেন, তারা তাদের মধ্যে থেকে চৈতি ঘোষালের একটা কথা অসাধারণ লেগেছে। উনি রিসেন্টলি আমি শুনলাম কাঞ্চন মল্লিক রিসেন্টলি উনি ক্ষমাও চেয়েছেন এইসব বলার জন্য আজকেই। তা ঘটনাটা ঘটিয়েছেন কালকে, ক্ষমাটা চেয়েছেন আজকে, তাও আবার নিজের ফেসবুক হ্যান্ডেলে। এখন চৈতি দেবী বলছেন যে, "এখন ড্যামেজ ক্লিয়ার করার চেষ্টা করে কোনো লাভ নেই। মানুষ তোমার আসল মুখটা দেখে ফেলেছে কাঞ্চন।" এছাড়া সুদীপ্তা দেবী উনিও কমেন্ট থ্রো করেছেন। উনি বলছেন, উনি আমার কথাটাই বলছেন, আমি যেটা প্রথমে বললাম, যে কাঞ্চন মল্লিককে যারা পুরনো কাঞ্চন মল্লিককে পার্সোনালি চেনে বা ওনার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে আইডিয়া আছে, তারা কিন্তু ভাববে যে এটা কি আসলেই সেই কাঞ্চন মল্লিক? এটা কি আসলেই সেই কাঞ্চন মল্লিক? তিনি এই ধরনের মন্তব্য করছেন। আমি তো স্টান্ট, এবং আমি খুব লজ্জিত যে আমি আপনার ফ্যান হয়ে গেছিলাম আপনার অভিনয় দেখে। ছি, 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 ছি! এখন আপনি সরি বলছেন। এখন আপনি ক্ষমা চাইছেন কি জন্যে? আপনি আপনি কি বলছেন আপনি নিজে জানেন তো? একটা মহিলা, তাকে রাত বিরেতে এবং এখন তো যা জানা যাচ্ছে স্ক্যামের জন্য, একটা হসপিটালে বড় রকমের স্ক্যামের জন্য একটা মেয়েকে মরতে হলো এবং তার সঙ্গে নোংরামি করা হলো, সেটার দোষীদের শাস্তি চাওয়াটা কি অন্যায়? আপনারা আপনাদের দলের তরফ থেকে বলুন বা আপনাদের তরফ থেকে বলুন, আপনারা সবসময় বলছেন কি বোকা বিষয়, যে আমরাও জাস্টিস চাইছি। জাস্টিসটা তো আপনাদের কাছে পাবলিক চাইছে। কারণ সরকারে আপনার পার্টি আছে, অন্য কারোর পার্টি নেই। আমি জানি না কি হচ্ছে পশ্চিমবাংলায়, কি হচ্ছে। আর জি কর নিয়ে বেশি কথা বলতেও ভয় লাগে বন্ধুরা। আমাদের তো ফিল্মের চ্যানেল। আমি কি বলবো? এটার জন্য আলাদা চ্যানেল খুলে বলা উচিত, এটাও ঠিক। অনেকে আমাকে সাজেস্টও করেছে। কিন্তু কি বলবো? এদের সম্পর্কে কি বলবো? তাহলে তো আমার জেল হবে। ২ দিনের মধ্যে আমার একটা অন্যান্য কেসে আমায় ফাঁসিয়ে সমস্ত শেষ হয়ে যাবে। সত্যি কথা বলার সাহসটাও আজকাল অনেকের হারিয়ে যাচ্ছে। প্রতিবাদের ভাষা এখন জেল। মানে আ প্রতিবাদের ভাষা হয়ে গিয়েছে, মানে অপোনেন্টের থেকে ভাষা হয়ে গেছে জেল। বাট আমি না এই কথাটা না বলে থাকতে পারলাম না। কাঞ্চনবাবু, আপনার থেকে এটা এক্সপেক্টেড নয়। আই এম ভেরি সরি। আপনাকেও আমি না সরিই বললাম এই ভিডিওটা তৈরি করার জন্য। ভয় পাচ্ছি। আমরা তো বেকার। YouTube করে আমাদের সমস্ত কিছু চলে। YouTube, Facebook, আমরা এইসব অনলাইন ক্রিয়েটর। দুর্ভাগ্যবশত নাকি সৌভাগ্যবশত আমি জানি না, আমরা সিনেমা জগৎকে নিয়ে কাজ করি, তার জন্য আপনার মতো মানুষের পোস্টও আমাদের চোখে পড়ে। লজ্জা, ধিক্কার! আপনার মতো মানুষের কাছ থেকে এগুলো আশা করা যায় না। যাই হোক, এখনকার জন্য আমি চললাম। আমি জানি না এই ভিডিও আমাকে ওড়াতে হবে কিনাও জানি না। আমার যেটা খারাপ লেগেছে আমি বলেছি। আর এখন উনি যে ক্ষমা চেয়েছেন না, ক্ষমার অযোগ্য কাজ করেছেন আপনি। আই এম ভেরি সরি। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন। ক্ষমা করবেন। টাটা।